কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমরা অনেকে বলেছো দিদি তোমার বেবি গার্ল সিমটমস গুলো একটু শেয়ার করো। আমার ফার্স্ট প্রেগন্যান্সি আর সেকেন্ড প্রেগন্যান্সির মধ্যে 12 বছরের গ্যাপ। 2014 সালে আমি প্রথম মা হই। তো চলো প্রথমটা দিয়েই শুরু করি। ফার্স্ট প্রেগন্যান্সি 3 মাস আমি তেমন ভাবে কোনো কিছুই বুঝতে পারিনি। ধীরে ধীরে গিয়ে আমার ঘুম বাড়তে থাকলো। আমার প্রচন্ড ঘুম, আর কথা বলতে বলতে সেখানে ঘুমিয়ে যেতাম। আমি টের পেতাম। করে যা খেতাম সেটা খাওয়ার কিছুক্ষণ পর বমি হয়ে যেত। এটা হয়েছিল আমার প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হয়েছিল, প্রচন্ড চুল। কিছু না মাখার পরেও খুব সুন্দর একটা গ্লো, ভিতর থেকে গ্লো এসেছিল চেহারায়। ওই যে কথায় বলে না, মেয়ের মা সুন্দরী, ঠিক তেমনই। মেন যেটা আমার মনে আছে, আমার নাভিটা যেটা পুরো ফুলে গেছিল, ফুলের মতন ফুটে গেছিল। আর একটা জিনিস যেটা নিচ থেকে উপর পর্যন্ত একটা লম্বা কালো দাগ ওঠে, ওটা আমার ফার্স্ট প্রেগনেন্সিতে কিন্তু নাভির নিচ পর্যন্তই ছিল। একটা কালো দাগ উঠে এসেছিল, সেটা নাভির নিচ পর্যন্তই ছিল। পেটটা ছিল উপর পেট, আর পেটের শেপটা ছিল পুরো একদম গোল, মনে হতো একটা ফুটবল। প্রথম কমাস খাওয়া দাওয়া নিয়ে একটু অসুবিধা থাকলেও পরে গিয়ে সব ঠিক হয়ে গেছিল। আর খাবারের মধ্যে সব থেকে বেশি যেটা আমার পছন্দ হতো মিষ্টি, কিন্তু ওই সময় মিষ্টির নেশাটা আরো মনে হয় দ্বিগুণ হয়ে গেছিল। প্রেগনেন্সির সময় কম বেশি সবাই স্বপ্ন দেখে থাকে। আমি দেখেছিলাম ফুটফুটে একটা মেয়ে সন্তানকে আমি বাড়িতে নিয়ে এসেছি। আমার প্রথম মেয়ের বয়স 12 বছর। তো চলো 12 বছর পুরনো ইউএসজি রিপোর্ট তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি কিন্তু 2 কন্যা সন্তানের মা। ছেলে মেয়ের মধ্যে কোনো ভেদাভেদ আমি করছি না, শুধুমাত্র আমার অভিজ্ঞতাই তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আগে ডেটটা বলে দিই, 9/10/2014, না হলে অনেকেই ভাবতে পারো আমি মিথ্যে কথা বলছি। এবার মেন আসি, সবার যে প্রশ্নটা থাকে, দিদি হার্টবিট কত ছিল সেটাই শেয়ার করো। তো আমার ফার্স্ট বেবি গার্লের হার্টবিট ছিল 144 বিটস পার মিনিট। আর এখানে প্লাজেন্টা পজিশন ছিল ফান্ডাল অ্যান্টেরিয়র। তখন আমি ইউএসজি করিয়েছিলাম, তখন আমার প্রেগনেন্সি ছিল 36 উইক 5 ডেজে। আর আমার বেবির ওয়েট ছিল 2 কেজি 498 গ্রাম, ওই 2.5 কেজির কাছে। আর ফার্স্ট প্রেগনেন্সি আর সেকেন্ড প্রেগনেন্সির সিমটম কিন্তু দুটোই আলাদা। সেকেন্ডটাও জলদি শেয়ার করব। ফার্স্টের সঙ্গে কার কার মিল হলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে পারো। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু কিছুই না। তো ভালো থেকো, ভালো রেখো সবাইকে। দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। আজকে আসি, বাই বাই।